এদিকে ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা মামলায় চার্জশিট পেশ করল ইডি। বিচার ভবনে সিবিআই বিশেষ আদালতে ওই মামলায় জেল হেফাজতে থাকা চিরাগ কাপুর ও যোগেশ দুয়া সহ 12 জন ব্যক্তি এবং একটি সংস্থার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে বলে আদালত সূত্রের খবর। ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা মামলায় চার্জশিট পেশ করল ইডি। বিচার ভবনে সিবিআই বিশেষ আদালতে ওই মামলায় জেল হেফাজতে থাকা চিরাগ কাপুর ও যোগেশ দুয়া সহ 12 জন ব্যক্তি এবং একটি সংস্থার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে খবর। 144 পাতার চার্জশিটের সঙ্গে 1,500 পাতার নথি জমা দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। চার্জশিটে তদন্তকারী অফিসারের দাবি প্রায় 350টির বেশি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার লুটের টাকা নানা ব্যবসা ও সম্পত্তিতে বিনিয়োগ করা হয়েছিল। তবে সম্পূর্ণ প্রতারণা চক্র দুবাই থেকে নিয়ন্ত্রণ করা হতো। চিরাগ ও বিনোদ একটি সিন্ডিকেট তৈরি করে ওই আর্থিক প্রতারণা চালিয়েছিল। ওই দুজনের ঘনিষ্ঠ ও 9 জনকে চার্জশিটে অভিযুক্ত দায়ের করা হয়েছে। তদন্তকারীদের দাবি যোগেশ দুয়ার দাদা আদিত্য প্রতারণা চক্রের মূল মাথা। আদিত্য এখন দুবাইতে রয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। তাকে পলাতক দেখিয়ে চার্জশিট পেশ করেছে ইডি। 350টির বেশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 1,500 কোটি টাকা প্রতারণার মাধ্যমে লুট করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। জেল হেফাজতে থাকা দুই অভিযুক্ত চিরাগ ও বিনোদের 10 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে কলকাতা পুলিশের তরফে ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলার ভিত্তিতে ইসিআইআর দায়ের তদন্ত শুরু করে ইডি। দুই অভিযুক্তকে গ্রেপ্তারের 60 দিনের মাথায় চার্জশিট পেশ করা হয়েছে। কলকাতা থেকে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।